হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তার মানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। সেই যে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের হবে, একটা পোস্ট আছে আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন 9 সেপ্টেম্বর 2024 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে। আর একটা যেটা পোস্ট আছে 10 সেপ্টেম্বর 2024 তারিখে আপনাদের ইন্টারভিউটা হচ্ছে। একটা যেটা আপনাদের আছে 9 সেপ্টেম্বরে, তার আপনার ইন্টারভিউ টাইম আছে 11টা থেকে, আর 10 তারিখে যেটা আছে সেটা আপনাদের 11টা থেকে আপনাদের ইন্টারভিউটা আছে। এখানে আপনার পার মান্থ স্যালারি প্রথম পোস্টে যেটা দেখতে পাচ্ছেন তার জন্য আপনাদের 23,170 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানে পাচ্ছেন। আরেকটা পোস্ট যেটা আছে সেটার জন্য আপনারা 10,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছেন। এখানে আপনাদের যদি বয়স বলি 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। SC ST থাকলে 45 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন, আর OBC থাকলে 43 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাট সাথে সব ডকুমেন্টস সাথে আপনাদেরকে এই যে দুটো ডেট আছে সেই ডেটে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হচ্ছে। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এখানটা আপনাদেরকে আগে ইম্পর্টেন্স যেটা কলাম সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। যেমন আপনাদের বললাম, এখানে শুধুমাত্র আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে সব ডকুমেন্টস সাথে আপনাদেরকে সেই ডেটে আপনাদেরকে যেতে হবে। সব যে ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন অরিজিনাল সাথে জেরক্স কপি মানে ফটোকপি সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে অরিজিনালও বলা আছে, আর আপনাদের ডকুমেন্টস হিসাবে আপনাদের সেলফ অ্যাটেস্টেড যেটা বলা আছে সেটা আপনাদের সাথে নিয়ে যেতে হবে। এবার কোন কোন ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন সেটা একটু আপনারা বুঝে নিন, কেন আপনারা ইন্টারভিউ সময় যদি কোনো ডকুমেন্টস মিস করেন তাহলে আপনাদের ওখানে ইন্টারভিউ আপনাদের বাতিল হয়ে যাবে, মানে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা ক্যান্সেল হয়ে যাবেন সেই পোস্টের জন্য। এজ প্রুফের জন্য আপনাদেরকে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনাদেরকে নিয়ে যেতে হবে, অথবা সার্টিফিকেট আপনারা নিয়ে যেতে পারেন। রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড অথবা আপনারা আদার্স ডকুমেন্টস নিয়ে যেতে পারেন। অ্যাড্রেস প্রুফের জন্য যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে খুব ভালো হয়। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আপনাদেরকে মার্কশিটস, আপনাদের যতগুলো আপনাদের মার্কশিটস আছে আর সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে, সেগুলো আপনাদেরকে সমস্ত নিয়ে যেতে হবে। আদার্স যদি আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা এখানটা যাদের বিএড অথবা ডিএলএড থাকে তাহলে আপনাদেরকে সেই সার্টিফিকেট আর আপনাদেরকে মার্কশিট নিয়ে যেতে হবে। ওয়ান সেলফ আপনাদেরকে সাইন করা একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনাদেরকে নিয়ে যেতে হবে। রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনাদেরকে সেই এক্সপিরিয়েন্স আপনাদেরকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আর আপনাদেরকে ব্যাংকে পাসবুক আপনাদেরকে নিয়ে যেতে হবে। যেমন দেখতে পাচ্ছেন লাস্ট কলামে এখানে বলা আছে ব্যাংকে পাসবুকও আপনাদেরকে এখানে নিয়ে যেতে হবে। এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান সেই পোস্টের নাম আপনারা এখানটা লিখে নেবেন। পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো একটা সার্টিং নিতে হবে। পার্সোনাল ডিটেলসের মধ্যে চলে আসেন জেনারেল ইনফরমেশন। এখানটা আপনাদেরকে প্রথমে আপনাদেরকে নিজের নাম আপনারা এখানটা লিখে নেবেন, আপনার যার নাম আছে সেটা আপনারা এখানটা লিখে নেবেন। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, আপনারা বাড়ির ঠিকানা এখানটা দিয়ে দেবেন। সিটি টাউন এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানটা দিয়ে দেবেন। পিনকোড কী আছে আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন, আর স্টেট এখানটা আপনারা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা এখানটা আপনারা সেম টু সেম আপনারা ফর্মটা ফিল করে নেবেন। মোবাইল নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন, আপনার যা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন। ইমেল আইডি আপনাদেরকে সবকটা ইমেল আইডি শর্ট হ্যান্ডে আপনাদের লিখতে হবে, মানে আপনাদেরকে ছোটো ওয়ার্ডে আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে লিখতে হবে। আপনারা ক্যাপিটাল লেটারে আপনারা ইমেল আইডি আপনারা এখানটা লিখবেন না। ফাদার নেম অথবা আপনাদেরকে হাজব্যান্ড নেম এখানটা আপনারা দিতে হবে। যদি ফাদার নেম থাকে তাহলে ফাদার দিয়ে দেবেন, নাহলে আপনারা ম্যারিড যদি হয়ে থাকেন ফিমেল ক্যান্ডিডেট তাহলে হাজব্যান্ড নেম আপনারা এখানটা দিতে পারেন। জেন্ডার আপনারা মেল ফিমেল কী আছেন সেটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের কত সে ডেট অফ বার্থ এখানটা আপনারা বসিয়ে দেবেন। এজ অ্যাজ অন 1 মার্চ 2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে এখানটা বসাতে হবে। কত বছর আপনাদেরকে এখানটা শুধু বছর বসাতে হবে, ইয়ার নাও বসালে বা মান্থ নাও বসালে আপনাদেরকে এখানটা শুধু আপনারা বছর বসিয়ে দেবেন। তাহলে 1 মার্চ 2024 কী করে ক্যালকুলেট করবেন, আপনারা এজ ক্যালকুলেটর আপনারা গুগলে আপনারা এজ ক্যালকুলেটর টাইপ করবেন। যেই আপনারা এজ ক্যালকুলেটর এখানটা আপনারা টাইপ করলেন,
আপনাদের এরকম ইন্টারফেস হবে। তাহলে এখানে যেমন বলা হচ্ছে 1 মার্চ 2024, তাহলে আপনারা এখানটা 1 মার্চ আপনারা এখানটা লিখে দেবেন। তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা ফিল করে নেবেন। দেওয়ার পর আপনাদের ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। আপনাদের যেমন বললাম আপনাদেরকে শুধু বছর বসাতে হবে, তাহলে আপনারা শুধু বছর এখানে আপনারা নিয়ে নেবেন। 24 বছর যেমন আমি নিজের হিসাবে এখানটা বার করলাম, তাহলে সিম্পলি আপনারা এইভাবে নিজের ইয়ার আপনারা বার করতে পারবেন। তাহলে এখানটা আপনারা শুধু কত ইয়ার আছে সেটা বসিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান লিখে নেবেন। রিলিজিয়ান আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার কোয়ালিফিকেশান ডিটেলসের জায়গায় চলে আসেন। কোয়ালিফিকেশান একটু বোঝার ব্যাপার। সিরিয়াল নাম্বার 1 এখানটা 1 দিয়ে দেবেন। এক্সাম পাস আপনারা প্রথম কলম মাধ্যমিক কোন সালে পাস হয়েছেন এখানটা আপনারা মাধ্যমিক লিখে নেবেন। বোর্ড কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ডের নাম দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং এখানটা আপনারা দিয়ে দেবেন। টোটাল মার্কস আপনাদের কত সে টোটাল মার্কস এখানটা আপনারা বসিয়ে দেবেন। 700 দিয়ে অথবা 800 দিয়ে কত দিয়ে পরীক্ষা হয়েছিল, মার্কস অফ 10 আপনারা কত পেয়েছেন সে মার্কশিটের মধ্যে পেয়ে যাবেন, এখানটা আপনারা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। পরপর আপনাদেরকে এইচএস, গ্র্যাজুয়েশন অথবা এক্সট্রা যদি বিএড, ডিএলএড থাকে তাহলে পরপর বক্সগুলো আপনারা ফিলটা করে নেবেন। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স কলমটা এখানটা বসাবেন, নাহলে আপনারা এটা ছেড়ে দেবেন। একটা ডেট দিয়ে দেবেন, একটা প্লেস দিয়ে একটা আপনারা সাইনটা করে নেবেন। তাহলে ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখে দিলাম। এবার এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে, তার ছাড়া এখানে আর কী কী ডিটেলস আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ, আপনাদের প্রথম পোস্টের নাম আপনাদের স্পেশাল এডুকেটর পোস্টের নাম। তার বয়স এখানটা দেখতে পাচ্ছেন 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা মেল ফিমেল দুজনই অ্যাপ্লাই করতে পারেন। কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েট লাগবে, যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন। তার সাথে আপনাদেরকে ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন আপনাদের হতে হবে, তাহলেই আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারেন। স্যালারি আপনারা 23,170 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। তার ইন্টারভিউ ডেট আপনাদের 9 সেপ্টেম্বর 2024 11টা থেকে আপনাদের ইন্টারভিউটা হচ্ছে। সেকেন্ড পোস্ট শুধু এডুকেটর পোস্ট আছে, এখানে আপনারা 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনারা মেল ফিমেল দুটোই অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাদের নর্মালি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের এখানে ডিএলএড আপনাদের লাগবে, ডিএলএড কম্পালসারি। এখানে আপনাদের ডিএলএড কম্পালসারি, ডিএলএড অথবা ডিএড যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। পার মান্থ স্যালারি আপনারা 10,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের ইন্টারভিউ যেটা হচ্ছে 10 সেপ্টেম্বর 2024 তারিখে আপনাদের 11টার সময় থেকে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হচ্ছে। এবার কোন জায়গায় ইন্টারভিউ হচ্ছে অথবা কোন জায়গায় আপনাদের যেতে হবে এখানটা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের নামটা দেওয়া আছে কোন জায়গায় আপনাদের ইন্টারভিউটা হচ্ছে। ভিলেজ আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন, ভিলেজ এখানটা আপনাদের দেওয়া আছে। পোস্ট অফিস কী আছে, পোস্ট অফিস দেওয়া আছে। পুলিশ স্টেশন নাম দেওয়া আছে। ডিস্ট্রিক্ট যেমন দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টে আপনাদের এখানে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে। কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা এই মোবাইল নম্বর দিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তার মোবাইল নম্বরটা এখানটা দেখতে পাচ্ছেন 8250058006, তারপর স্ল্যাশ দিয়ে আরেকটা নম্বর 8972622509। তাহলে আপনারা এই ভ্যাকেন্সি অথবা এই ফর্ম নিয়ে আপনারা যদি কোনো আলোচনা করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বর দিয়ে। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম, অথবা যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন।